নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী একটি সপ্তাহ অর্থাৎ 9 মার্চ থেকে যে সপ্তাহটি শুরু হতে চলেছে সেই সপ্তাহটি কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি, আর এটি হলো জলতত্ত্ব ও স্থির প্রকৃতির রাশি। গ্রহদের সেনাপতি মঙ্গল দেব হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 9 মার্চ গ্রহগত অবস্থান। এই সপ্তাহে দুটি খুব গুরুত্বপূর্ণ গোচর রয়েছে। যেমন 11 মার্চ দেবগুরু বৃহস্পতি বক্রগতি ছেড়ে মার্গী হচ্ছেন, আর রবি বা সূর্য 14 মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন। এবার আসি ফলাফলের দিকে। প্রথমে শুরু করি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। কোনো জটিল প্রজেক্টের সমাধান করে আপনি কিন্তু বাহবা পেতে পারেন। তবে অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন, না হলে আপনার গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগের যোগ রয়েছে। বিশেষ করে যারা খনিজ দ্রব্য, রিয়েল এস্টেট বা ওষুধ শিল্পের সাথে যুক্ত, তাদের লাভের পাল্লা ভারী হবে। নতুন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়ো করে চুক্তিতে সই করবেন না। অর্থ ও সম্পদের দিক থেকে সপ্তাহটি মিশ্র ফল দেবে। আয়ের পথ প্রশস্ত হলেও পারিবারিক কোনো পুরনো ঋণ মেটাতে গিয়ে হাতে টান পড়তে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি বড় কোনো আর্থিক ঝুঁকি নেবেন না। জমি বা বাড়ি কেনাবেচার আগে আইনি নথিপত্র ভালো করে যাচাই করে নিন। এবার আসি রিলেশনশিপের দিকে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনার জেদ বা রাগের কারণে ছোটখাটো অশান্তি হতে পারে। সঙ্গীর আবেগকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহের শেষে কোনো আত্মীয়র আগমনে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে। যারা অবিবাহিত রয়েছেন এবং একাকী আছেন, তাদের জীবনে পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখাই এই সপ্তাহে ভালো। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিন্তু আপনাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। রক্তচাপ বা অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারেন। হাঁটু বা পায়ের পেশিতে ব্যথার যোগ রয়েছে। গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকুন। প্রতিদিন সকালে যোগ ব্যায়াম বা প্রাণায়াম করলে মানসিকভাবে শান্তি পাবেন। আর বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলি, এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস ও সাফল্য বজায় রাখতে মঙ্গলবার করে কোনো মন্দিরে লাল রঙের ফল বা মিষ্টান্ন অর্পণ করুন এবং হনুমানজির আরাধনা করুন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।